ফিতনার জামানা থেকে, জাহিলিয়াতের এই জামানা থেকে বাঁচার জন্য আমাদেরকে 10টি আমল অপরিহার্যভাবে করতে হবে। এই 10টি আমলের 1 নাম্বার আমল হচ্ছে অধিক হারে আমাদেরকে চুপ থাকতে হবে। আমাদেরকে যে চুপ থাকবে আল্লাহর নবী বলেন সে নাজাত পাবে। জাহিলিয়াতের এই অবস্থা থেকে বাঁচার জন্য চুপ থাকার ব্যাপারে আল ফিতান 735 নম্বর হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। 2 নাম্বার, অধিক হারে দোয়া করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এমন একটা যুগ আসবে, এই যুগ থেকে কেউ রক্ষা পাবে না, শুধুমাত্র এক শ্রেণীর ব্যক্তি রক্ষা পাবে, যে বেশি বেশি দোয়া করবে। মানুষ পানির মধ্যে ডুব দিয়ে যেরকম একদম এক ধ্যানে থাকে, ঠিক তেমনিভাবে জাহিলিয়াতের এই ফিতনার জামানা থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া পাঠ করতে হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 36,447 নম্বর হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা অধিক হারে দোয়া করার ব্যাপারে বলেছেন। 3 নাম্বার, ফিতনার দিকে দৃষ্টি দেওয়া যাবে না। সমাজের মধ্যে ফিতনা, দেশের মধ্যে ফিতনা, পরিবারের মধ্যে ফিতনা, ফিতনা চতুর্দিকে ছেয়ে গেছে। এই ফিতনার দিকে তাকা যাবে না। ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য ফিতনার দিকে কোনো রকমের দৃষ্টি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা ঘিরে ফেলবে। ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য একদম নিজেকে সংযত রাখতে হবে। বুখারী শরীফের 7081 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ফিতনার দিকে দৃষ্টি দেওয়া যাবে না। ফিতনার সময় আত্মরক্ষা করতে হবে। 4 নাম্বার, ফিতনার সময় নিজেকে গুটিয়ে নিতে হবে। নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে। সমাজ ছেড়ে, পরিবার থেকে জায়গায় প্রয়োজন পড়লে গরু বকরি নিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে থাকতে হবে। তবু ফিতনার সময় নিজেকে জড়া যাবে না। ফিতনার এমন একটি ভয়াবহ অবস্থা আমাদেরকে তৈরি হবে। 5 নাম্বার, ফিতনার সময় সৎ কাজের আমাদের সৎ কাজ আঁকড়ে ধরতে হবে। সৎ কাজের জন্য প্রতিযোগিতা করতে হবে। ফিতনার সময় মানুষ পাল্লা দিয়ে পাপ করতেছে। সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, মানুষ খুন, জেনা, ব্যভিচার, ধর্ষণ, মানুষ পাল্লা দিয়ে পাপ করতেছে। ঠিক এই ফিতনার সময় একজন মুমিনের উচিত হবে অবশ্যই অবশ্যই সৎ কাজকে আঁকড়ে ধরা, বেশি বেশি সৎ কাজ করা, অসৎ কাজের নিষেধ করা। 6 নাম্বার, জিহ্বাকে আয়ত্তে রাখতে হবে। জিহ্বাকে সংযত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা জিনিসের হেফাজত যে ব্যক্তি করতে পারবে তার জন্য আমি জান্নাতের জামিনদার। তার জন্য একটি হলো জিহ্বা। এই ফিতনার সময় আমাদেরকে জিহ্বাকে কথা বলা থেকে একদম সংযত থাকতে হবে। বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। 7 নাম্বার, নারীর ফিতনা থেকে মুক্ত থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা উম্মতের জন্য, প্রতিটি নবীর উম্মতের জন্য একটি করে বড় বড় ফিতনা ছিল। আমার উম্মতের জন্য সবথেকে ভয়ানক ফিতনা হচ্ছে নারী। এই নারীর ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই নারীর ফিতনা থেকে মুক্ত থাকতে হবে। এই শেষ জামানায় যদি শুধুমাত্র কেবলমাত্র এই নারীর ফিতনা থেকে কেউ মুক্ত থাকতে পারে, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় অটল রাখবেন। এই নারীর ফিতনা থেকে কেউ যদি মুক্ত থাকে, আল্লাহ পাক তাকে বরকতের দরজা তার জন্য খুলে দেবেন। তার জন্য জান্নাতে আল্লাহ পাক প্রবেশদ্বার বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার, ধন সম্পদের ফিতনা। এই জামানার সবথেকে বড় ফিতনা হচ্ছে ধন সম্পদ। এই জামানায় কর্পোরেট দুনিয়ার দিকে তাকালে আরও চাই, আরও বেশি চাই। এই কর্পোরেট দুনিয়া আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই গাড়ি বাড়ি, অট্টালিকা, ধন সম্পদের নেশা আপনাদেরকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। এই ধন সম্পদের মোহ থেকে, এই ধন সম্পদের বিলাসিতা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এই ধন সম্পদ যাতে আমাদের আখিরাতকে বরবাদ করে না দিতে পারে, এজন্য আমাদেরকে বেশি বেশি ধন সম্পদের মোহ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, এজন্য আমাদেরকে সবসময় ফিকির করতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে। 9 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। এই ফিতনা, দাজ্জালের ফিতনা,
শেষ জামানার এই ফিতনা থেকে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিভ্রান্ত পথ তোমাদের সামনে আসবে, দাজ্জালের ফিতনা, শেষ জামানার ফিতনা তোমাদের সামনে আসবে, সঠিক পথ পাওয়ার কোনো উপায় নাই, ঠিক এই সময়ে তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, কেউ তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না। 10 নম্বর, জাহিলি যুগের দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য যে 10টি আমল, সর্বশেষ আমল হলো ফিতনার জামানা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নলেজ ইজ পাওয়ার। ফিতনার জামানার এলেম ছাড়া আপনি দাজ্জালের এই জামানায় নিজেকে ডিল করতে পারবেন না, আপনার সমাজকে, পরিবারকে বাঁচাতে পারবেন না। দাজ্জালের এই যে শয়তানি, যে দাজ্জালের যে ফলোয়ার, এখানে দাজ্জালের ফলোয়াররা আপনাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। এটা থেকে বাঁচার জন্য আপনার জন্য সবার আগে প্রয়োজন ফিতনার জামানা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করা, ফিতনার জামানাকে অনুধাবন করা, ফিতনার জামানার যে আমাদের আশপাশের যে কর্পোরেট দুনিয়া সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখা। এই 10টি গুণ, এই 10টি কোয়ালিটি আমরা যদি নিজের মাঝে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে সফলতা দান করবেন, আখিরাতে আমাদেরকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক যেন দাজ্জালের এই ফিতনা থেকে, ফিতনার জামানা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে।